আমাদের তীব্রামথার দলকে সাম্প্রদায়িক দল বলার চেষ্টা করে। আমি তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুটতে চাই, তাদের উদ্দেশ্যে আমাদের একটা প্রশ্ন, যারা সাম্প্রদায়িক কথা বলতো, যারা বাংলাদেশি গো ব্যাক স্লোগান দিত, যারা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিল, ওনাকে বাংলাদেশি গো ব্যাক বাংলাদেশি বলেছিল, এনআরসি চালু করার নাম করে হাজার হাজার টাকা লুট করেছে এবং বাংলাদেশি গো ব্যাকের যে স্লোগান দিয়েছ, আজকে সেই সাম্প্রদায়িক নেতা আজকে ওনার দলে কিন্তু এখন তো কোনো কিছু বলছে না। যারা সাম্প্রদায়িক স্লোগান দিয়েছিল আজকে ওনাদের বলে কিন্তু কোনো কিছু জবাব দিচ্ছে না। আর যখন দুয়াগরা নেতৃত্বে যখন তীব্রমথা নেতৃত্বের দাবি করছে, এই দাবি সাম্প্রদায়িক কেন? আজকে তীব্রাসাদের অধিকার আজকে লুণ্ঠিত হচ্ছে, আজকে তীব্রা অধিকার তীব্রাসাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গিয়ে দেখুন তীব্রাসাদের এরিয়ার অবস্থা কিরকম। একটা স্কুল ভালো নেই, রাস্তাঘাট ভালো নেই, শিক্ষা ব্যবস্থা ভালো না, স্বাস্থ্য পরিষেবা ভালো না। আজকে দুবেলা খেতে আজকে খুব কষ্ট হচ্ছে। কেন আমাদের দাবি করা হবে না? শান্তি সম্প্রীতির নামে আমাদেরকে অনেক ঠকিয়েছে। আজকে সবকা সাথ সবকা বিকাশের নাম করে আজকে তীব্রাসাদের কোনো উন্নয়নের কথা হচ্ছে না। কিন্তু আজকে সারা রাজ্যে সাইনবোর্ড লাগিয়ে মন্ত্রী নেতাদের আজকে পোস্টার লাগিয়ে মনে করছে যে তাদের উন্নয়ন হয়ে গেছে, সুশাসন হয়ে গিয়েছে, সবের উন্নয়ন হয়ে গেছে, সবকা সাথ সবকা বিকাশ হয়ে গিয়েছে। বিকাশ হয়নি, তীব্রাসাদের কোনো বিকাশ হয়নি। তার জন্য আমাদের দাবি কেটে পারলেন এই বিকাশ আমরা চাই না, এই উন্নয়ন আমরা চাই না, এই শান্তি সম্প্রীতি আমরা চাই না। আমরা চাই এটা ত্রিপুরাল্যান্ড সংবিধানের মধ্যে থেকে আমাদের দাবি পূরণ করতে হবে। তার জন্য আমাদের এই দাবি। আজকে আমাদের তীব্রাসা এরিয়াদের কি অবস্থা, করুণ অবস্থা। শান্তি সম্প্রীতির নাম করে 25টা বছর সিপিএম রাজত্ব করেছিল। কি হয়েছে তীব্রাসাদের উন্নয়ন? তীব্রাসাদের কোনো উন্নয়ন হয়নি। আজকে সবকা সাথ সবকা বিকাশ বলে যারা নিজেকে গর্ববোধ মনে করে আজকে বুক ফুলে যারা চলছে, তারা মনে করে যে বিকাশ হয়ে গেছে। তীব্রাসাদের ছাড়া বিকাশ সম্ভব নয়। তীব্রাসাদের বিকাশ করতে হবে, তারপর আমাদের কাছে আসুন। কিন্তু আজকে এই দাবি দিল্লির সাথে আমাদের লড়াই। আজকে যারা ত্রিপুরা রাজ্যে বসবাস করছে, বাঙালি হোক, মণিপুরি হোক, মুসলিম হোক, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এই লড়াই দিল্লির সাথে লড়াই। দিল্লিকে শুনতে হবে, দিল্লিকে জানতে হবে তীব্রাসাদের কি অবস্থা, তীব্রাসাদের জন্য কেনা ত্রিপুরায় দিল্লি দিতে হবে। এই লড়াই দিল্লির সাথে। তাই আমরা জনগণের কাছে একটাই আবেদন রাখতে চাই, আমাদের দল সাম্প্রদায়িক দল নয়। যদি সাম্প্রদায়িক দল হতো আজকে আমাদের তীব্রাসাদের উপর আক্রমণ হচ্ছে, তীব্রাসা মহিলাদের উপর গ্যাংরেপ করা হচ্ছে, বিশ্বজিৎ দেববর্মার মতো লোককে রাস্তাতে পিটিয়ে খুন করা হচ্ছে। কিন্তু আমরা তীব্রাসায় কোনো কিছু নয়। বিশ্বজিৎ দেববর্মা পানিসাগরে অফিস থেকে ফেরার পথে রাস্তার মধ্যে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। তার বিচার পাই না আমরা। প্রিয়াঙ্কা রিয়াং, কল্পনা জমাতিয়া, আজকে রবি লিটন, মান্ধাইয়ের অনেক যুবক যুবতী আজকে আমাদের তীব্রাসারা গণধর্ষণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। এর বিচার পাই না, কোনো অপরাধীকে ধরা হয় না। আমরা একটা বলতে চাই, যারা গ্যাং রেপ করে সে আসামি, অপরাধী শাস্তি পাওয়া দরকার। তাই আমরা উপযুক্ত শাস্তি চাই, কিন্তু আজকে কোনো শাস্তি পাওয়া যায় না। তার জন্য আমাদের দাবি, আমরা শান্তিও চাই না, উন্নয়নও চাই না, বিকাশও চাই না। আমরা চাই আমাদের দাবি সংবিধানের মধ্য থেকে দাবি চাই। এই দাবির নাম হচ্ছে যেটা পালন, তা একমাত্র দুয়াগার মাধ্যমে সম্ভব। আর যারা মনে করে এই দাবি পূরণ করা সম্ভব নয়, আজকে মনে করছে ভিতর থেকে মনে করছে উল্টো দরজা দিয়ে সরকারে এসে ত্রিপুরা মশার সাথে হারাত করে উল্টো মশায় উল্টো দরজা দিয়ে পেছন দিয়ে দরজা দিয়ে সরকারে আসবে। কিন্তু সরকারে আসা হবে না। ত্রিপুরা মশা যার নেতা আছে, বুবাগা এত বুকা নয়, ত্রিপুরা মশা ত্রিপুরা এত বুকা নয়। ও ঠকানো হয়েছে, আমাদের অনেক দেখানো হয়েছে। আজকে 70 বছর 72 বছর ধরে আমাদের উন্নয়নের নাম করে, বিকাশের নাম করে আজকে আমাদের ত্রিপুরা জাতিকে অস্ত্র হারিয়ে ফেলে দিয়েছে এই রাজনৈতিক দলরা। তাই বলতে চাই, ত্রিপুরা শুধু রাজনৈতিক দল নয়, একটা প্ল্যাটফর্ম, জাতি রক্ষার একটা প্ল্যাটফর্ম। এই জাতি রক্ষার প্ল্যাটফর্ম কেউ কাছে বিক্রি হবে না। আর আমাদের বুবাগার কেউ কাছে বিক্রি হবে না। দুনিয়াতে এত টাকা নেই যে বুবাগা কিনতে পাওয়া যাবে, কিনা যাবে না বুবাগাকে। তার জন্য বুবাগা বারবার বলা হয়, জিতেগা তো জিতেগা, হারেগা তো হারেগা, লেকিন ওয়ান লাস্ট ফাইট জরুর করেগা। এই লাস্ট ফাইটের জন্য আমরা প্রস্তুত। আজকে আমরা ঘরে থেকে বেরিয়ে পড়েছি। আজকে আমরা জানেন, আজকে আমরা ভয় পাই না, মরতে ভয় পাই না, মরতে একদিন হবে। কিন্তু আমাদের এই লড়াই সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ছি, কারণ আজকে আমাদের দাবিটা পূরণ করতে চাই। এই দাবি নামে আমাদেরকে অনেক
ঠকিয়েছে। যারা শান্তি সম্প্রীতির নাম বলতো, যারা শান্তি সম্প্রীতি উন্নয়নের স্লোগান দিত, আমরা তাদেরকে বলতে চাই 1980 সনে যারা শান্তি সম্প্রীতির স্লোগান দিয়ে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত করেছে, সেই বামফ্রন্ট সরকারের আমলে 80 সনে দাঙ্গা হয়। কেন তোমরা শান্তি সম্প্রীতি উন্নয়ন চাও? কেন তোমার সরকারের সময় দাঙ্গা হতে হয়? পাহাড়ি বাঙালির মধ্যে কেন বিদ্বেষ তৈরি হতে হয়? সেই একইভাবে বিজেপি কায়দা করে আজকে আমাদের হাওড়ি বাজারের মধ্যে ত্রিপ্রাসাদের উপর আক্রমণ করেছে। সবকা সাথ সবকা যদি বিকাশ হতো, এই বিকাশ ত্রিপ্রাসাদের উপর আক্রমণ করে কেন? বিকাশ ত্রিপ্রাসাদের উপর আক্রমণ করে ত্রিপ্রাসাকে মেরে বিকাশ সম্ভব নয়। তাই আমরা বুঝে গেছি এই ললিতপুর রাজনীতির নাম হচ্ছে ললিপপ।